এখন বাজে রাত 2টা। ভাল লাগছিল না, হঠাৎ করে মনে হলো যে ক্যামেরা অন করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার যখন ভালো লাগে না তখন মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। যেহেতু আমার মানুষ এখন আপনারা সবাই, মানে আপনাদের সবার সাথে আমি কথা বলি সবসময়, তা ভাবলাম যে হচ্ছে আপনাদের সাথেই কথাটা শেয়ার করি। যেহেতু আমার আশেপাশে কেউ নেই, আমি রুমে একা আছি, তো আমার মনে হয় আপনাদের সাথে কথা বলাই উচিত। তো সবাই বলে লাইফ ইজ রেস, আমি লিখি যদি লাইফ ইজ এ রেস। দেখেন RAC, এই চারটা ওয়ার্ড লাইফের ভিতরে দেখেন, ILIFE, এখানে কিন্তু চারটা ওয়ার্ড। দুইটা ওয়ার্ডের শেষে দুইটা অক্ষর আছে, ই। এই দুটো ওয়ার্ড আমি খাতা কলমে বলতেছি কারণ মানে রিজন আছে। লাইফ ইজ এ রেস, এটা অনেকে বলে। তো এই লাস্টে যে দুইটা ই আছে, এই দুইটা আপনার লাইফের এন্ড হতেও পারে, যখন তখন এন্ড হয়ে যেতে পারে। আপনি চাইলেও কিন্তু আপনার লাইফে কোনো কিছু ধরে রাখতে পারবেন না। হঠাৎ করে যদি সাপোজ আপনার ডেথ হয়ে যায় বা আপনার সাকসেসের ডেথ হয়ে যায়, সাকসেসের ডেথ বলতে আপনি যেটা চাচ্ছেন সেটা হঠাৎ করে দেখা গেল সেটা অ্যাচিভ করতে পারছেন না। সেটা দেখা গেল হঠাৎ করে আপনি ভেবেছিলেন যে আপনার জন্য এটা হবে, বাট আপনি হঠাৎ করে দেখলেন সেটা হচ্ছে না। সেটা লাইফ রিলেটেড হতে পারে, আপনার রিলেশন রিলেটেড হতে পারে, আপনার স্টাডি রিলেটেড হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সেটা দেখা গেলো হঠাৎ করে আপনার লাইফ থেকে চলে গেল বা আপনার হঠাৎ করে আপনার লাইফ থেকে সরে গেল। তখন আপনি অনেক বেশি আপসেট হয়ে যাবেন যে আমার তো এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি কেন পারলাম না, বা আমার জন্য কেন এমন করছে, সৃষ্টিকর্তা কেন আমাকে এমন এমন বাজে সিচুয়েশনের মধ্যে রেখেছে যে আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা অ্যাচিভ করতে পারছি না। সেটা বললাম, যেটা সেটা আপনার লাইফের গোল হতে পারে, সেটা আপনার রিলেশন লাইফের হতে পারে, সেটা আপনার পার্সোনাল লাইফের হতে পারে, সেটা যে কোনো লাইফের হতে পারে। আপনি হঠাৎ করে দেখা গেল আপনি সেটার থেকে বিচ্যুত হয়ে গেলেন। কিন্তু অনেকেই বলতেছে যে লাইফ ইজ রেস, আসলে লাইফ ইজ রেস না। লাইফে আপনি কার সাথে কম্পিটিশন করবেন? রেস মানে তো কম্পিটিশন, যেটা আপনি হয় জিতবেন না হলে হারবেন। লাইফ হচ্ছে কম্পিটিশনের জন্য না। আমার কাছে এটাই মনে হয়, লাইফ কখনো কম্পিটিশন না। যদি কম্পিটিশন হয়ে থাকে সেটা আপনার সাথে, আপনার নিজের। আপনি কারোর সাথে কম্পেয়ার করে কখনো লাইফে চলতে পারবেন না। আমাদের ছোটবেলায় দেখেছি যে আমাদের বাবা মা বলতো, এমন আমার বাবা মা শুধু না, সবার বাবা মাই সেম কথাই বলে যে অমুক পেরেছে তুমি কেন পারছো না, অমুক কি খায় তুমি কি খাও, বা অমুককে কি কম দিয়েছে বা তোমাকে কি দিইনি। সবাই যে পড়ালেখাতেই ভালো করবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কেউ গানে ভালো হতে পারে, কেউ নাচে ভালো হতে পারে, কেউ বা আদার স্কিলে ভালো হতে পারে। কারণ রেজাল্ট খারাপ হতে পারে, কিন্তু দেখা গেলো সে বিজনেসে অনেক ভালো, সে বিজনেস করতে পারে। কেউ একজন ডাক্তার হচ্ছে, হয়তো MBBS পাশ করেছে, তারপরে FCBS করতে পারছে না। কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, হয়তো একটা জবের জন্য হন্য হারার মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জব পাচ্ছে না। এরকম অনেক আছে, অনেকে বসে আছে। আবার এমনও আছে যে অনেকে রেজাল্ট থার্ড ক্লাস রেজাল্ট বা সেকেন্ড ক্লাস রেজাল্ট, সে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাচ্ছে। তো আমাদের লাইফে কখনো কারোর সাথে কম্পেয়ার করে কখনো হয় না। আমাদের লাইফে কখনো কোনো কিছু কম্পিটিশনের মাধ্যমে হয় না। আমরা যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাই, আমার মনে হয় সেটার উপরে লেগে থাকা উচিত। আমি নিজেও বারবার সেই লক্ষ্য থেকে হারাই। আমি কয়েকবার হচ্ছে আমি আমার এই লক্ষ্য থেকে দূরে সরে গিয়েছি। লক্ষ্য থেকে কয়েকবার আমি নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করেছি যে আমি আমার দ্বারা এখন আর হচ্ছে না, আমার দ্বারা সম্ভব না। যেহেতু সার্কুলার নাই, যেহেতু জব নাই, যেহেতু কোনো পরীক্ষা হচ্ছে না, আমার দ্বারা হয়তো হবে না, আমি অন্য কিছু করি, অন্য কিছু ভাবি। এরকম একবার না, অনেকবার আমি ভেবেছি। আমার বাবা মার ইচ্ছা, আমার ফ্যামিলির ইচ্ছাতে আমি কিন্তু এখন পর্যন্ত লেগে আছি। ইচ্ছা বলতে তারা আমাকে মোটিভেট করে সবসময়, কখনো ডিমোটিভেট করিনি। কখনোই না। আমি আমার আব্বুর কাছ থেকে বা আমার আম্মুর কাছ থেকে বা আমার ভাইয়ের কাছ থেকে কখনো ডিমোটিভেটেড হইনি। এটা হয়তো আমার লাইফের সব থেকে বড় পাওয়া হতে পারে। এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। এটা অনেকে পায় না হয়তো। অনেকে স্ট্রাগল করছে, যেটা আমি হয়তো ফেস করছি না। ফ্যামিলির স্ট্রাগলটা আমার হয়তো ফেস করা লাগছে না। কারোর সাথে আমার কম্পিটিশনও করতে হচ্ছে না। আমার কম্পিটিশন আমার নিজের সাথে। সেটা আমি হয় যদি প্রিলিমিনারি ক্র্যাক করতে পারি তাহলে মনে হবে আমার সাকসেস। না, আমার প্রিলিমিনারি পরে আবার তো রিটেন আছে, রিটেনের পর ভাইবা আছে। তো প্রতিটা স্টেপ কিন্তু পার হওয়ার পরেই আমি হয়তো সাকসেসফুল হইতে পারবো মনে হবে, কিন্তু আসলে কি আমি সেটা সাকসেস আমার, বা ওইটাই কি আমার মেইন গোল, আমার লাইফের উদ্দেশ্য কি ওইটা? আসলে আমাদের লাইফের উদ্দেশ্য ওইটা না। ডেস্টিনেশন হতে পারে আমাদের লাইফের একটা, যে আমি কিছু করব লাইফে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আপনি যদি আপনার লাইফে বেস্ট হতে চান, আপনি আপনার জায়গা থেকে বেস্ট হন।
না আপনার প্রত্যেকটা জায়গাতে বেস্ট হওয়া লাগবে না, বা আমাকে প্রত্যেকটা জায়গায় তো বেস্ট হওয়া লাগবে না। আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, আমি তো এখন ডাক্তারি মেডিকেলের সেক্টরে বেস্ট হইতে পারবো না। আমি যদি পার্সোনালি বেস্ট হইতে চাই, আমি আমার সেক্টরে বেস্ট হব। আমি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলি, আমি কি হিউজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেস্ট হইতে যাব? দরকার নাই তো। আমি আমার যে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে বা আমার যে সাবজেক্ট রিলেটেড সেক্টর আছে সেখানে আমি বেস্ট হই, ট্রাই করি। বা আমি যদি কোনো কোম্পানিতে জব করি, সেই কোম্পানির বেস্ট হওয়ার ট্রাই করি। এমন না লাইফে যে হচ্ছে আপনি সবসময় সফলতা পাবেন, সবসময়। আমার লাইফে সফলতা সবসময় নাই। সবার লাইফে যে সবসময় সফলতা আসে সেটা না। কিছু কিছু সময় বিফলতা আসে, কিছু কিছু সময় অনেক স্ট্রাগল করতে হয়। আমি এখন পুরোটা স্ট্রাগলিং ফেজে আছি। স্ট্রাগলিং ফেজ বলতে আমার প্রত্যেকটা সময় একটা স্ট্রাগল, প্রত্যেকটা সময় পার করছি, দেখছি। অনেকেই চাকরিতে জয়েন করেছে, আমি এখন পর্যন্ত চাকরিতে জয়েন করিনি। আমার ভালো অপরচুনিটি ছিল, তারপরও আমি জয়েন করিনি। সৃষ্টিকর্তার কাছে সব সময় প্রার্থনা করি যে হে আল্লাহ, আমাকে যেন উত্তম রুজির ফয়সালা যেন করে দেয়, হালাল রুটি রুজির ফয়সালা করে দেয়। আমার এইটুকুই চাওয়া, তার এর বেশি কোনো কিছু চাই না। আমার যদি রুটি রুজি যদি আমার যেখানে আছে সেখানেই আমি যাব। আমার দোলা ভাই, যাকে আমি সবসময় মানি, সবসময় আমি আমার অনুপ্রেরণা হিসেবে নিই, উনি আমাকে একদিন একটা কথা বলছিল। আমি বলছিলাম হঠাৎ করে যে আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছি। উনি আমাকে একটা কথা বললো, সেটা হচ্ছে আমার কপালে যদি, আমার রিজিকে যদি 3 কেজি পরিমাণ ভাত লেখা থাকে বা 3 কেজি পরিমাণ চাল লেখা থাকে, সেটা আমি 1 বছরে খাবো, কি 1 মাসে খাবো, বা 30 বছরে খাবো, এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে আমার জন্য। তার মানে আমি চাইলেও সেই 3 কেজির বেশি চাল কিন্তু আমি খাইতেও পারবো, আমার রিজিকে ওইটুকুই আছে। তাই আমার মনে হয় সাকসেস জিনিসটাও রিজিকের একটা ব্যাপার। আপনার, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি হিন্দু ধর্মের হন বা খ্রিস্টান হন বা মুসলিম হন, আপনার সৃষ্টিকর্তা আগের থেকে আপনার জন্য যে কপালে লিখে রেখেছেন যতটুকু, ততটুকুই পাবেন। আপনি এর থেকে বেশিও পাবেন না, এর থেকে কমও পাবেন না। কিন্তু তার মানে এই না যে আপনি বসে থাকবেন। আমি এটাই বলি যে তার মানে এই না আমি বসে থাকবো, আমি চেষ্টা করবো। চেষ্টা করতে হবে, বেটার কিছুটা অপরচুনিটির জন্য চেষ্টা করতে হবে, আর দোয়া করতে হবে, সবসময় প্রার্থনা করতে হবে। আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। সেটা হয়তো আপনি একদিনে পাবেন, অথবা 10 দিন লাগতে পারে, অথবা 1 মাস লাগতে পারে, অথবা 10 মাস লাগতে পারে, অথবা 10 বছর হইতে লাগতে পারে, কিন্তু আপনি পাবেন। যদি চেয়ে থাকেন, মন থেকে চেয়ে থাকেন, অবশ্যই পাবেন। তো আমার কাছে মনে হয় যে লাইফ কখনো রেস না, লাইফ হচ্ছে জার্নি, একটা জার্নি যেখানে আপনাকে একটা জায়গায় ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। যে ডেস্টিনেশনটা আপনি মনে করেন যে ওইটা আমার জন্য শেষ জায়গা, তো আপনি সেই ডেস্টিনেশনের পিছিয়ে ভাগেন, তাহলে আমার মনে হয় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, বা আমি ভালো কিছু করতে পারবো। যদি আমি আপনার সাথে কথা বলি, তার মানে কি, আমি আগেও বলেছি যে এটা কিন্তু আমার কানে আগে আসছে, তার মানে আমার নিজেকে বলা হচ্ছে আগে, তারপরে আপনাদেরকে বলছি। তো আমার মনে হয় এটাই যে লাইফ ইজ এ জার্নি, যেখানে আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে আমাদেরকে কোনো না কোনো অবস্টেকেল, মানে কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়। স্মুথ কারোর লাইফই কখনো সুন্দর হয় না। প্রতিটা মুহূর্তে আমাদের কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়, এবং সেই বাধা পার করে আমাদেরকে আগাতে হয়। তো আমার এটাই হঠাৎ মনে হচ্ছিল যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা অনেক সময় অনেক ভিডিওতে, অনেক স্ট্রাগলিং ভিডিওতে বলেন, বা অনেক রকমের ভিডিওতে কিন্তু মানুষ হচ্ছে এগুলো নিয়ে কথা বলে যে লাইফ ইজ এ রেস। ঠিক আছে, লাইফ ইজ রেস না, লাইফ ইজ জার্নি, যেখানে অনেক স্ট্রাগল আছে, অনেক অবস্টিকাল আছে, অনেক কিছু পার করে আপনাকে ওই জায়গাতে যেতে হবে, যেটা সবাই পারে না, সবাই পারবেও না। কিছু কিছু মানুষ সেখান থেকে আস্তে আস্তে সরে আসবে, কিছু কিছু মানুষ গিভ আপ করবে, আবার কিছু কিছু মানুষ কিন্তু এগিয়ে যাবে। আপনি যদি এগিয়ে যান, হয়তো আপনি সাকসেস হয়ে যেতে পারেন। আমি আগেও বললাম যে এই কথাটা আপনাকে বলা মানে তার আগে আমি শুনছি। আমি ডিমোটিভেটেড হলে, আমি নিজে যদি নিজেকে মোটিভেট করতে পারি, সব থেকে লাইফের বেস্ট মোটিভেটর আপনি নিজে। আমার কাছে এটাই মনে হয়, আমি যদি আমার নিজেকে মোটিভেট করতে পারি, এর থেকে বেস্ট, বেটার অপরচুনিটি কারোর লাইফে হতে পারে না। কারোর লাইফে বেস্ট একটা জিনিস এটা হতে পারে না যে যে নিজেকে নিজেই মোটিভেট করতে পারে। বি ইয়োর সেলফ মোটিভেটর, আমার কাছে এটাই মনে হয়। এটাই।